দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার রাজধানী মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে। দর্শক, আমার পেছনে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু আজকে মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছে গ্রাহকরা। দর্শক, তারা কেন এখানে অবস্থান করছে একটু জানার চেষ্টা করবো। আপনারা কেন এখানে অবস্থান করছেন? এখানে কেন অবস্থান? আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আমরা এই প্রতিষ্ঠানের সহযোগ্য লোক চাই। বিগত 17 সাল থেকে আওয়ামী লীগ ফেসিবাদ সরকার এই প্রতিষ্ঠান দখল করে। এই প্রতিষ্ঠান করার পরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়িঘর তৈরি করেছে। ফেসিস্ট আওয়ামী লীগ সরকার 5 তারিখের পলাতক বাহিনী পালার পর আস্তে আস্তে কিছু গ্রুপ বাহিনী এই প্রতিষ্ঠান দখল করতেছে। তদ্রুপ এই বর্তমান সরকারের কিছু পাক বাহিনী সালাতুল সাহেব, সেই আওয়ামী লীগের দোসর সাবেক গভর্নর বেশিরভাগ দোসরকে এনে গভর্নরকে এনে তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাতে চায়। তাই প্রতিবাদে আমরা আজকে সাধারণ গ্রাহকরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সহযোগ্য লোককে এই ইসলামী ব্যাংক চেয়ারম্যান দেখতে চাই, এই আমাদের দাবি। দর্শক, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের একজন সদস্য যেমনটি বলেছে যে সৎযোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং লেনদেন সচল করার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের দাবিতে কিন্তু তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করছি দা ঢাকা ডায়েরির মাধ্যমে। সাথে আছি আমি চৌধুরী রাফিদ আলম রাসেল। দর্শক, আমি আরেকজনের কাছে একটু জানতে চাইব আসলে তারা কেন আজকে এখানে এসেছেন। আপনারা কেন এসেছেন আজকে এখানে? কেন দাঁড়িয়েছেন আপনি জানেন না? হ্যাঁ, একটু বলেন। না, আপনারা তো জানেন আমরা দীর্ঘদিন ধরে যে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে যে দাবি দাবাগুলো নিয়ে আন্দোলন চলতেছে, এটা শুধু আমাদের দাবি নয়, আমরা মনে করি এটা 18 কোটি মানুষের দাবি। যারা সচেতন নিঃসন্দেহে এটা সবার দাবি। আমরা হচ্ছে যৌক্তিক এবং জনদাবিকে সামনে রেখে আজকে এখানে সমবেত হয়েছি এবং আমাদের অঙ্গীকার যে 7 দফা দাবি ঘোষণা করা হয়েছে, এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা গ্রাহক ফোরাম আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। দর্শক, যেমনটি জানিয়েছে একজন গ্রাহক যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু তারা আজকে দাঁড়িয়েছে এবং তাদের যে 7 দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবে, যেমনটি আমাদেরকে বলছে। দর্শক, একটু যদি আপনাদেরকে বলে রাখি, অর্থাৎ আজকে রবিবার ঢাকার রাজধানী মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কিন্তু আপনারা দেখছেন রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে জড়ো হয়েছে এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে তারা কেন এখানে এসেছে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে ফ্যাসিস্ট আমলে বন্দুকের নলের মুখে শেয়ার কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে মালিকানা ফিরিয়ে দিতে হবে, এমনটি তারা বলছে এবং বিভিন্ন রং বেরঙের প্লে কার্ডে কিন্তু তারা দাঁড়িয়েছে, যেমনটি দেখছেন। দর্শক, আজকে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটি হচ্ছে মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ার, আর ঠিক টাওয়ারের সামনে কিন্তু অবস্থান করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা আরেকজন গ্রাহকের কাছে জানতে চাই আসলে তারা আজকে এখানে কেন এসেছে। আপনারা কেন এসেছেন আজকে? আপনি জানেন না কেন এসেছেন? দর্শক, তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো। আমরা দেখছি যে আপনার হাতে একটা প্লে কার্ড, অতি বিলম্বে সৎযোগ্য এবং পেশাদার লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গ গঠন করতে হবে এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আপনারা দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন আর কি উদ্দেশ্য আছে? আমরা দাঁড়াইছি গত 1 তারিখ থেকে যে আলমের গণ আপনার এই যে সাবেক ফ্যাসিস্ট সরকারের যে দোসর ডেপুটি গভর্নর খুরশেদ আলমকে তখন এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তখন থেকে আমরা গ্রাহক মিত্ররা এই আন্দোলনে নেমে পড়েছি। কারণ আমরা চাই বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে এই ব্যাংক থেকে বেনামে মৌলের নাম দিয়ে আলমের যে টাকাগুলো লুট করে নিয়েছে, এখনো পর্যন্ত জনগণের টাকাগুলো এখনো ফেরত আসে, যার ফলে নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্ট আমলের দুষ্কৃত লোকেরা এখানে এসে দুর্নীতি করে এই ব্যাংকে দখল করতে না পারে, সেজন্য আমরা আন্দোলন চালাই যাচ্ছি। এবং খুরশেদ আলম সহ যে ফোরা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আমাদের
এখন দাবি হচ্ছে এই বিজ্ঞ অভিজ্ঞ যারা ইসলামী ব্যাংক পরিচালনা সাবেক পরিচালকরা ছিল তাদের থেকে বাছাই করে এবং এই প্রতিষ্ঠানকে যেন পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে পারে সেভাবে বোর্ড গঠন করে এবং ভালো একজন চেয়ারম্যান নিয়ে দিয়ে যেন ব্যাংকটাকে আবার সুনাম অর্জন করতে পারে সেদিন আমরা এখানে আন্দোলন চালাই যাচ্ছি। ওই আন্দোলন অতদিন পর্যন্ত চলবে যতদিন সুন্দর একটা পরিচালনা পরিষদ এবং ভালো একজন চেয়ারম্যান না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই না এখান থেকে আমাদের সাধারণ জনগণের টাকা আবার লুট করিয়া ওই যে আপনার সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়াতে চলে যায় সে আমরা চাই না, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। দর্শক, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের একজন সদস্য যেমনটি তার ঢাকা ডায়েরিকে জানিয়েছে যে সৎযোগ্য পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে যতদিন পর্যন্ত পরিচালনা পর্ষদ গঠন না হবে ততদিন পর্যন্ত তাদের এই ক্রমান্বয়ে অবস্থান কর্মসূচি তারা পালন করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। দর্শক, একটু যদি আপনাদেরকে বলে রাখি, ইসলাম তথা ইসলামের যারা দোসর ছিল এমনটি বলছে গ্রাহকরা, তাদের যারা পরিচালনা পর্ষদে ছিল তাদেরকে ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের যারা আছে তারা চাচ্ছে যে সৎ এবং দক্ষ পরিচালনা পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করার মাধ্যমে ইসলামী ব্যাংকটা পরিচালনা হোক। এরই প্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। দর্শক, একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ার, এটির ঠিকই সামনে কিন্তু অবস্থান করছে। আমরা দেখছি যে এই পাশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু হাজার হাজার নারী সদস্যরা এসেছে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে। দর্শক, একটু যদি আমরা কথা বলার চেষ্টা করি, আমরা একজনের কাছে জানতে চাইবো আসলে তারা এখানে কেন দাঁড়িয়েছে। আজকে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন একটু বলুন। আমরা আমাদের দাবি করার জন্য আমরা এখানে আসছি যে আমাদের বাংলাদেশে আজকে বিগত বহুদিন পর্যন্ত আমাদের ব্যাংক নিয়ে অনেক পরিকল্পিতভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে নিয়ে গেছে। ওই ব্যাংক লুটারদেরকে এই ব্যাংকে আবার ঢুকানোর জন্য বহু পরিকল্পনা করতেছে। এটা প্রতিহত করার জন্যই আমরা সাধারণত এখানে আসছি। দর্শক, যেমনটি বলছেন একজন নারী গ্রাহক, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের একজন নারী গ্রাহক যেমনটি বলছে, তারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদের যারা পরিচালনা পর্ষদের যে সকল ব্যক্তিরা রয়েছে তাদেরকে সরিয়ে যাতে পূর্ণাঙ্গ একটি সৎ এবং নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা হয়, তারই প্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা দেখছি যে বিভিন্ন প্লে কার্ড হাতে, কিন্তু রং বেরঙের প্লে কার্ড হাতে কিন্তু এখানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু নারী সদস্যরা দাঁড়িয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, আমরা একজন নারী সদস্যের কাছে একটু জানতে চাইবো যে আসলে তারা এখানে কেন এসেছে আর তাদের কি কি উদ্দেশ্য। আপনারা কেন এসেছেন আর কি কি উদ্দেশ্য? সামনে বলছে, সামনে কথা বলেন। সামনে কথা বলেন। আপনি কেন এসেছেন? আমি তাদের 7 দফা দাবি আদায়ের জন্য এসেছি। ইসলামী ব্যাংকের পরিপূর্ণভাবে যাতে ফ্যাসিস্ট মুক্ত হয় সেটা আমরা তো চাই, পাশাপাশি আমাদের 7 দফা দাবিও আদায় করতে হবে, এটাই আমাদের চাওয়া। দর্শক, 7 দফা দাবি নিয়েই কিন্তু আজকে ইসলামী ব্যাংক মতিঝিল যে দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ার রয়েছে সেটির সামনে অবস্থান করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নারী সদস্যরা। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে একটু যদি বলে রাখি, অর্থাৎ ইসলামী ব্যাংক মতিঝিল যে শাখাটি রয়েছে সেটির সামনে কিন্তু অবস্থান করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা, যেমনটি দেখছেন। দর্শক, আপনাদেরকে একটু যদি আমরা বলার চেষ্টা করি যে দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচি নিয়ে কিন্তু আমরা এখানে দেখেছি যে ইসলামী ব্যাংক মতিঝিল যে দিলকুশা টাওয়ারটি রয়েছে সেটির সামনে কিন্তু গ্রাহক ফোরামের ব্যানারে দীর্ঘ সময় তারা বিভিন্ন আন্দোলন করেছে। আমরা দেখেছি এসালামের দোসরদের নিয়ে তারা এমনটি মন্তব্য করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে এখানে অংশগ্রহণ করেছে। আজকে তারা যে দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ দর্শক একটু যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং লেনদেন সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দর্শক, একটু যদি আমরা কথা বলার চেষ্টা করি একজন নারী সদস্যের কাছে যে তারা আসলে আজকে এখানে কেন এসেছে, আপনারা কেন এসেছেন? কিন্তু বাংলাদেশে হবে আমরা আমাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে চাই, আমাদের টাকাগুলোকে সুরক্ষিত করতে চাই, সেই জন্য আমরা এখানে এসেছি। দর্শক, ইসলামী ব্যাংককে সুরক্ষিত এবং তাদের আমানত সুরক্ষার দাবিতে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছে, যেমনটি আমাদেরকে বলেছে। আমরা আরেকজন নারী সদস্যের কাছে জানবো আপনাদের আর কি কি দাবি দেওয়ার।
কি দাবি দেওয়া আমাদের দাবি দাওয়া হলো এখনকার বর্তমান যারা ক্ষমতা আছে তারা ক্ষমতা থাকতে পারবে না, জামাতের আগে যারা ক্ষমতা ছিল তাদেরকে ক্ষমতা দিতে হবে। দর্শক যেমনটি বলছে যে তারা চাচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ যাতে সুন্দরভাবে সাজানো হয় এবং তারই দাবিতে কিন্তু আজকে মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু নারী সদস্য এবং পুরুষ সদস্যরা রয়েছে যেমনটি আপনারা দেখছেন। দর্শক আমরা আরেকজন আপুর সাথে কথা বলবো যে আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনাদের কি দাবি দাও? আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে একদম প্রথম যারা শেয়ার হোল্ডার ছিলেন এস আলমের আগে, যাদের কাছ থেকে এস আলম আপনার শেয়ার কেড়ে নিয়েছেন অল্প টাকার বিনিময়ে, আমরা তাদের সেই শেয়ার হোল্ডারদের শেয়ার ফিরিয়ে দেওয়ার জন্য সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। দর্শক যেমনটি বলছে যে তাদের দাবি দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ব্যানারে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং তাদের দাবি দেওয়া রয়েছে। তারা এখানে দাঁড়িয়েছে সৎ, যোগ্য এবং দায়িত্ববান নিষ্ঠা পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে তাদের এই মুহূর্তে মূল দাবি যেমনটি বলছেন। যাত্রা শুরু করার পর থেকে এদেশের শিল্প কারখানা, মিল ইন্ডাস্ট্রি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সেবার জন্য HRD বিভাগের মাধ্যমে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে এদেশের কৃষিকাজকে, কৃষককে, এদেশের খামারিদেরকে, এদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং ছোট ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী ব্যাংক ভূমিকা রেখে এসেছে। এবং আপনারা এটাও জানেন কোটি কোটি টাকা সবচেয়ে বেশি ব্যাংক রেমিটেন্স এই ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। এই ইসলামী ব্যাংকের প্রতি ফ্যাসিস্ট হাসিনার উদজল পড়ার কারণে আপনারা জানেন যেদিন এই ডিজিএফের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, MD তাদেরকে রেজিস্ট্রেশনের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটির কথা আমি জানি। তারা জোর করে এস আলম জোর করে এই তাদেরকে বিদায় করে সে তো একক মালিকানা এবং বাইরের যে সকল আওরাজি এবং IDB সহ যে সকল প্রতিষ্ঠান ছিল তাদেরকে বিদায় করে মালিকানা সে গ্রহণ করে নিয়েছে। আর 84 আপনারা জানেন 84,000 কোটি টাকা শুধু কেবল ফিনল্যান্ড নয়, সুইস ব্যাংক নয়, আমেরিকা নয়, অস্ট্রেলিয়া নয়, গতকালকে রেখেছে মালয়েশিয়া দেওয়া পর্যন্ত সেই টাকা ইনভেস্ট করা হয়েছে এবং আওয়ামী ফ্যাসিস্টের সুবিধাভোগীরা সুবিধাভোগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বলবো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যে দিলকুশা শাখাতে যারা রয়েছে এবং যেমনটি দেখছেন যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের আজকের এই অবস্থান কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে একটি সৎ এবং কিন্তু তারা দাঁড়িয়েছে। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখিয়েছি যে ইসলামী ব্যাংকের শাখায় যারা রয়েছে এবং তারা তাদের যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে দাঁড়িয়েছে। ঢাকার রাজধানী মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে আপনাদেরকে যেটি জানিয়েছি যে তারা সৎ এবং পূর্ণাঙ্গ পর্ষদ চান এবং সে দাবিতে কিন্তু নারী সদস্যরা এখানে দাঁড়িয়েছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ। চৌধুরী রাফিদ আলম রাসেল, দা ঢাকা ডায়েরি, মতিঝিল।